রেশন কার্ড কারেকশন অর্থাৎ যাদের রেশন কার্ডে কোনো ভুল রয়েছে, নাম, জন্ম তারিখ, ঠিকানা হোক বা স্বামীর নাম, বাবার নাম, সেগুলো আপনি বাড়িতে বসে আপনার মোবাইল থেকে খুব সহজে মাত্র 2 মিনিটে কারেকশন করে নিতে পারবেন। আপনার মোবাইল থেকেই এই কাজটা করা সম্ভব। এখানে কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে না। যদি আপনার আধার কার্ডের সমস্ত তথ্য ঠিক থাকে এবং আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত থাকে, তাহলে আপনি বাড়িতে বসেই রেশন কার্ড কারেকশন করে নিতে পারবেন। মাত্র 2 মিনিটের মধ্যে আপনি কারেকশন করে নিতে পারবেন এবং সঙ্গে সঙ্গে আপনার রেশন কার্ড কারেকশনও হয়ে যাবে। তারপরে আপনি সেই রেশন কার্ড ডাউনলোডও করে নিতে পারবেন অনলাইনে। সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে, কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ এগিয়ে গিয়ে রেশন কার্ডটা কারেকশন করবেন এবং ডাউনলোড করবেন। বিস্তারিত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এখানে দেখছেন আমরা ওপেন করেছি ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পাবেন, সেখান থেকে ডাইরেক্ট আপনি এই পেজে আসতে পারবেন। food.wb.gov.in। এখানে ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে এখানে অপশান পাবেন সেলফ সার্ভিস ফর রেশন কার্ড। এই যে অপশানটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার ওপেন হবে। সেলফ সার্ভিস রেশন কার্ডের আন্ডারে অনেক রকম সার্ভিস রয়েছে। এখানে রেশন কার্ড স্যারেন্ডার থেকে ফ্যামিলি আলাদা, যেগুলো সব সার্ভিস এখন চালু নেই। আধার লিঙ্ক করতে পারবেন রেশন কার্ডের সাথে, রেশন কার্ড স্যারেন্ডার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন, রেশন ডিলার চেঞ্জ করতে পারবেন, সেরকমই অপশান রয়েছে। এখানে দেখুন রেশন কার্ড আপডেট বা রেকটিফাই। তো এই যে অপশানটা রয়েছে এখানে আপনি ক্লিক হেয়ারে ক্লিক করবেন। ক্লিক হেয়ারে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে এখানে আপনার রেশন কার্ডের নাম্বারটা টাইপ করবেন। রেশন কার্ডের উপরেই দেখবেন রেশন কার্ডের নাম্বার থাকে। RKSY 1 2 SPHH PHH যে লেখাটা রয়েছে তার পাশে দেখবেন রেশন কার্ডের নাম্বার লেখা রয়েছে। সেই নাম্বারটা এখানে টাইপ করার পর যে ক্যাপচার কোড রয়েছে, ক্যাপচার কোড এখানে ফিল করবেন। তারপরে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর সেই রেশন কার্ড হোল্ডারের নাম এখানে শো হবে, তার নাম শো হবে, জেন্ডার শো হবে, তার ডেট অফ বার্থ যদি রেশন কার্ডে এন্ট্রি থাকে, আগে থেকে ঠিকঠাক থাকে, তো রেশন কার্ডের ডেট অফ বার্থটাও এখানে শো হবে। যদি দেখেন ডেট অফ বার্থ ঠিক রয়েছে তাহলে আপডেটের প্রয়োজন হবে না এবং নামটাও এখানে দেখে মিলিয়ে নিতে পারবেন। পাশাপাশি আপনার কার্ড অ্যাক্টিভ রয়েছে কিনা সেটাও আপনি এখানে দেখতে পাবেন, মোবাইল নাম্বার যুক্ত রয়েছে কিনা সেটাও আপনি এখানে দেখতে পাবেন। তো এখানে আপনার যে যে জায়গাগুলো কারেকশন করার প্রয়োজন রয়েছে সেগুলো আপনি নিচে বক্স পাবেন। যদি নাম ভুল থাকে নামের বক্সে ক্লিক করবেন। যদি আপনার ডেট অফ বার্থের ভুল থাকে তাহলে আপনি এজ কারেকশন করবেন, তার জন্য এজ এই যে বক্সটা রয়েছে এখানে ক্লিক করবেন। যদি জেন্ডারে কোনো ভুল থাকে জেন্ডার এখানে ক্লিক করলে কারেকশন করে নিতে পারবেন। তারপরে গার্জেন নেম যদি ভুল থাকে গার্জেন নেমের এই বক্সে ক্লিক করতে পারবেন। যদি আপনার অ্যাড্রেসে ভুল থাকে তাহলে অ্যাড্রেসের বক্সেও ক্লিক করবেন। তো আপনার যে জায়গাগুলো ভুল রয়েছে সেই বক্সগুলোতে আপনি ক্লিক করবেন। তো এখানে নাম ভুল রয়েছে এবং গার্জেন নেম ভুল রয়েছে, তো গার্জেন নেমের এবং অ্যাড্রেসে ভুল রয়েছে, এই তিনটে বক্সে আমরা ক্লিক করলাম। এবার দেখুন আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার যুক্ত থাকবে সেই মোবাইলে ওটিপি সেন্ড হবে। এখানে যে বক্সটা রয়েছে এখানে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে অপশান পাবেন সেন্ড ওটিপি। সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি সেন্ড হবে। ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন। ওটিপি এন্ট্রি করলেই আপনার আধার কার্ডে যেমন ছবি রয়েছে বা ডিটেলস রয়েছে সেটা এখানে শো হবে। দেখে মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। নিচের দিকে অপশান পাবেন ভেরিফাই অ্যান্ড সাবমিট। এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। তো গার্জেন নেম কারেকশন করার জন্য এখানে দেখবেন অপশান পাবেন, গার্জেন টাইপটা প্রথমে সিলেক্ট করতে হবে। আপনি ফাদার্স, মাদার্স, হাজব্যান্ড এখানে সিলেক্ট করবেন। তারপরে তার নামটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর প্রসিডে ক্লিক করে এগিয়ে যাবেন। যেহেতু আপনার নাম এবং জন্ম তারিখ আধার কার্ড থেকে অটোমেটিক এখানে বসে যাবে, ফেচ হয়ে যাবে, তো তার জন্য নাম, জন্ম তারিখ লেখার কোনো প্রয়োজন হবে না। যেহেতু আমরা অ্যাড্রেস আপডেটও করতে চাইছি তার জন্য এখানে অ্যাড্রেসের বক্সটা এখানে চলে আসবে। আপনি অ্যাড্রেসটা এখানে ফিল আপ করবেন। তো অ্যাড্রেসটা সম্পূর্ণ ফিল আপ করার পর বা গার্জেন নেম সেগুলো ফিল আপ করার পর এখানে প্রসিডের অপশান পাবেন। প্রসিডের অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার পর আপনার এখানে জানতে চাওয়া হচ্ছে আপনি পুরো পরিবারটারই অ্যাড্রেস চেঞ্জ করতে চাইছেন কিনা। তো এখানে আপনি প্রসিডে ক্লিক করবেন।
প্রসিডে ক্লিক করলে আপনি যে যে জায়গাগুলো কারেকশন করলেন সেগুলো আপনার সামনে প্রিভিউ হবে। এখানে দেখবেন আধার কার্ড থেকে অটোমেটিক আপনার নামটা এখানে নিয়ে নেওয়া হয়েছে, ডেট অফ বার্থ এখানে বসে গেছে এবং আপনি যে অ্যাড্রেসের বক্সটা ফিল আপ করলেন সেগুলো এখানে শো হবে এবং আপনার রেশন ডিলারের নাম এখানে শো হবে। যদি আপনি গার্জেন নেমও কারেকশন করছেন সেই ক্ষেত্রে গার্জেন নেমও এখানে শো হবে, দেখতে পাবেন। তো এইভাবে সমস্ত ডিটেলসগুলো মিলিয়ে দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা, তারপরে ইয়েসে ক্লিক করে এগিয়ে যাবেন। ইয়েসে ক্লিক করলেই আপনার সামনে মেসেজ শো হবে ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড, অর্থাৎ আপনার এই কারেকশনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। আপনার রেশন কার্ডও সাথে সাথেই কারেকশন হয়ে যাবে। এবার চাইলে আপনি সেই কারেকশন করা রেশন কার্ড ডাউনলোডও করে নিতে পারবেন এই ওয়েবসাইট থেকে। চলুন একবার দেখে নিই কীভাবে ডাউনলোড করবেন। তার জন্য ঠিক আগের মতোই ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের ওয়েবসাইটে আসবেন। একদম নিচের দিকে অপশান পাবেন, এখানে দেখুন ই রেশন কার্ড যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনার রেশন কার্ড ডাউনলোডের জন্য আপনার অপশান চলে আসবে। একদম নিচের দিকে দেখুন অপশান পাবেন ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড, এখানে ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনার রেশন কার্ডের নাম্বার এখানে টাইপ করবেন। যে ক্যাপচার কোড আপনার সামনে শো হবে ক্যাপচারের বক্সে ঠিকঠাকভাবে লিখবেন, তারপরে এখানে সার্চে ক্লিক করবেন। রেশন কার্ড নাম্বার টাইপ করার পর এখানে সার্চে ক্লিক করলে দেখবেন আপনার পরিবারের সকলের নাম এখানে শো হবে এবং তাদের যে আধার লিঙ্কের মোবাইল থাকবে সেই মোবাইলে আপনি ওটিপি পাঠাতে পারেন, বা রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেখানেও আপনি ওটিপি পাঠাতে পারেন। তো আপনার কাছে যেটা রয়েছে, এই যে ব্যক্তিগুলোর নাম এখানে রয়েছে তার যে কোনো একজন ব্যক্তির আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেটা আপনার কাছে রয়েছে। তো সেই ব্যক্তির পাশে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার আধার লিঙ্কের মোবাইলে ওটিপি সেন্ড হবে। ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন। ওটিপি এন্ট্রি করার পর এই মোবাইল নাম্বারগুলো যদি আপনার ফ্যামিলি মেম্বারদের হয় তাহলে এই বক্সে ক্লিক করবেন, তারপরে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর ইয়েস করবেন। এবার দেখুন সমস্ত ব্যক্তিদের নাম, তাদের রেশন কার্ডের নাম্বার, ক্যাটাগরি সমস্ত কিছু আপনি এখানে পাবেন। এবার যে ব্যক্তির রেশন কার্ড ডাউনলোড করতে চাইছেন তার পাশে দেখুন এখানে ডাউনলোড ই রেশন কার্ডের অপশান পাবেন। প্রথম যে ব্যক্তি রয়েছে সেই ব্যক্তির যদি আপনি ডাউনলোড করতে চান এখানে ক্লিক করবেন, তাহলে পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। একই রকমভাবে অন্যান্য ব্যক্তিদেরও ডাউনলোড করতে চাইলে তার নামের পাশে ডাউনলোড ই রেশন কার্ডে ক্লিক করবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে কিভাবে রেশন কার্ড কারেকশন করবেন এবং কারেকশন করার পর কিভাবে সেই রেশন কার্ড ডাউনলোড করবেন।